আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, কোরআনুল কারীম আমরা অনেকেই তেলাওয়াত করতে পারি না। আমরা অনেকেই এই কোরআনের কাছে আসিও না। এই যে কোরআনের কাছে আসি না, এই যে অলসতা, এই যে একটা আলসেমি, ইচ্ছাকৃতভাবে আমরা কোরআনুল কারীম শিখতেছি না। এই যে শিখতেছি না, এটা কার দোষ? এটা আমার দোষ। আমি যতই বলি যে আমার সময় নেই, আমি সময় পাইতেছি না বা অবসর সময় পাচ্ছি না, আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমার অনেক ধরনের সংসারের মধ্যে কাজ করতে হয়, অফিসে যেতে হয়, ব্যবসা করতে হয়, ব্যবসা বাণিজ্য নিয়ে আমি অত্যন্ত ব্যস্ত থাকি। কোরআনুল কারীম শেখার মতো আসলে সময় আমার নেই। এই কথাটা আসলে ভুল। কোরআনুল কারীম আমরা তখনই শিখতে পারবো যখন আমার ভিতরে প্রচন্ড ভাবে ইচ্ছা শক্তি থাকবে, একটা হিম্মত থাকবে যে আমি কোরআন শিখবো। যে কোনো কাজ করার জন্য মন থেকে একটা ইচ্ছা শক্তি প্রয়োজন। সেই ইচ্ছা শক্তি আমার আপনার যদি থাকে, তাহলে যে কোনো অসম্ভব কাজকে আমরা সম্ভব করতে পারি। এটা সম্ভব। আর হিম্মত বা ইচ্ছা শক্তি যদি না থাকে, তাহলে আমি আপনি কোনো কাজ সময় থাকার পরেও করতে পারবো না। এই যে কোরআনুল কারীম আমরা শিখতে পারতেছি না বা চেষ্টা করতেছি না, আমরা মনে করতেছি যে আমি অফিসে যাই, আমি ব্যবসা করি, আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত, আমি সংসারের কাজের মধ্যে ব্যস্ত, নানাবিধ সমস্যার মধ্যে আমি আছি, যার কারণে আমি সময় পাচ্ছি না। এই কথাটা আসলে যায় না। এটা একটা আলসেমির মতো কথা, এটা একটা অলসতার কথা, যে আমার ভিতরে অলসতা বাধা বেঁধেছে। আমি ভিতরে ভিতরে একটা সংকীর্ণতার মনে আমি বসবাস করতেছি, এই জন্য আমি এটা শিখতে পারতেছি না। এই যে এই একটা ধারাবাহিকতা থেকে আমি আপনি যদি বেরিয়ে আসতে পারি, ইচ্ছা শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলেই মূলত অসম্ভব অনেক কিছু কাজ আমার আপনার দ্বারা সম্ভব হবে। ঠিক এরকম ভাবে এই কোরআনুল কারীম আপনি যদি ইচ্ছা করেন, তাহলে ফজরের সলাত আদায় করার পর যদি 30 মিনিট করে সময় প্রতিদিন দেন, তাহলেও কিন্তু শেখা সম্ভব। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, কিন্তু প্রতিদিন ফজরের সলাত আদায় করার পর কোরআনুল কারীম তেলাওয়াত করেন না। এর কারণ আপনার ইচ্ছা শক্তি নেই। ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে সবকিছু সম্ভব। আল্লাহ তাআলার ইচ্ছায় সবকিছু সম্ভব। তাই আসুন আমরা হিম্মতকে বাড়াই, ইচ্ছা শক্তিকে বাড়াই। আমরা মহান রব্বুল আলামিনের কোরআনের সাথে থাকি। এই কোরআন আমাদের গাইডলাইন। কোরআন হচ্ছে আমাদের পথ নির্দেশ। এটা কোরআনুল কারীম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের মধ্যে আমরা যদি থাকি, তাহলে যাবতীয় পেরেশান, যাবতীয় দুঃখ কষ্ট সবকিছু থেকে আমরা ভুলে থাকতে পারবো। এরকম অনেক বৃদ্ধ আছে যাদের শরীর ব্যথা, চোখ ব্যথা, কোমর ব্যথা, এর পরেও তারা ঘন্টার পর ঘন্টা কোরআনুল কারীম তেলাওয়াত করে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে যে কি মজা, তারা সত্যিকার অর্থে বুঝতে পেরেছে। এরকম অনেক মানুষ আছে যারা এশার সালাত আদায় করার পর 1-2 ঘন্টার সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে, রাতের 3টা-4টায় ঘুম থেকে উঠে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে তাদের চোখ দিয়ে পানি বের হয়, তারা কান্না করতে থাকে। তাদের কান্না তাদের কানের মধ্যে গিয়ে আরো কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। প্রচন্ড ভাবে তারা কান্নাকাটি করে মহান রবের এই কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে। এটা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমই বলেছেন, যাদের অন্তর বিগলিত হয়, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে তাদের অন্তর এতটা নরম হয়ে যায়, আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকে, তাদের কান্নার আওয়াজ তাদের কানের মধ্যে গিয়ে আরো কান্না ভীতিকে, আল্লাহ ভীতিকে আরো বেশি বৃদ্ধি করে দেয়, আরো বেশি বাড়িয়ে দেয়। ঠিক এরকম মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা যদি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি, আমাদেরও অন্তর নরম হবে, আমরাও কোরআনের সাথে থাকতে পারবো। এই জন্য প্রয়োজন একটু ধৈর্য, এই জন্য
প্রচন্ড পরিমাণে ধৈর্যের প্রয়োজন। কোরআনুল কারীম আপনি যখনই পড়তে যাবেন তখনই শয়তান এসে আপনাকে বাধা দিবে। কারণ এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। আপনি যখনই কোরআন হাতে নিবেন, পড়তে চাইবেন, 5 মিনিট সময় তেলাওয়াত করবেন, শয়তান তখন আপনাকে চারদিক থেকে পরিবেষ্টন করে রাখবে। কিভাবে কোরআন থেকে ওঠা যায়, কোরআনের জ্ঞান থেকে কিভাবে নিজেকে বঞ্চিত করা যায়, শয়তানও চেষ্টা করবে, আমার নফসও চেষ্টা করবে। তাই আসুন, শয়তানের এই চেষ্টাকে ব্যর্থ করে, নফসের সাথে জিহাদ করে, শয়তানের কুমন্ত্রণাকে দূরে সরে রেখে আসুন আমরা কোরআনের সাথে থাকি। কোরআনুল কারীম প্রতিদিন, প্রতি মুহূর্ত, যখনই সময় পাবো, যখনই অবসর পাবো, যখনই একটু ফুরসত পাবো, তখনই কোরআন তেলাওয়াত করব। কোরআনুল কারীম হচ্ছে অন্তরের শান্তি, মনের শান্তি, পেরেশানি দূরকারী, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতময় এই নাজিলকৃত কোরআন। আসুন কোরআনের সাথে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।